বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজ তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ ভিডিও করব বন্ধুরা ফুচকা। আজ আমি ফুচকা বানাবো, আর ফুচকা বানানোর সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমি আজকে ফুচকা বানাবো। তাই ফুচকা বানানোর জন্য ফুচকার আলুটাকে আমি এখন সেদ্ধ করে নেব। দিয়ে দেবো শুকনো কড়াইয়ের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেবো এখন। বন্ধুরা, আলুগুলোকে তোমরা এরকম পরিষ্কার জলে ধুয়ে গায়ের নোংরা ছাড়িয়ে নেবে, মাটিটা ছাড়িয়ে নেবে। তারপরে এরকম পিস পিস করে কেটে নেবে। তারপর বন্ধুরা, আমি এই শুকনো কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ করব, তার জন্য আমার জলটা আমি দিয়ে নিলাম। এরই সাথে আমি ছোলা আর কাঁচা লঙ্কা একই সাথে এই আলুর মধ্যেই সেদ্ধ বসিয়ে দেবো। আর আমি নুনটা দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার আমি যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ অবধি ঢেকে রেখে দেব। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজ তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ ভিডিও করব বন্ধুরা ফুচকা। আজ আমি ফুচকা বানাবো, আর ফুচকা বানানোর সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমি সায়ন খুব একটু ডিস্টার্ব করছিল, যার কারণে আমি আটাটা মাখিয়ে ফেলেছি, তোমাদের দেখানো হয়নি। তো এই দেখো বন্ধুরা, আমি আটাটাকে মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি নিয়েছি ফুচকার আটা নিয়েছি। ফুচকারও আটা পাওয়া যায়, ফুচকা বানানোর জন্য ফুচকার আটা পাওয়া যায়। তো আমি সেই ফুচকার আটাই ব্যবহার করেছি। আর দেখো, আমি বেশি মোটা করে বেশি চিপচিপে হয়ে করিনি, আমি শক্ত শক্তই করেছি। এটাকে আমি বেলে নেব। আর আমি এটাকে মেখেছি জল আর সামান্য পরিমাণে হালকা একটু দিয়েছি নুন আর জল দিয়েই আমি এটা মেখেছি। দেখো বন্ধুরা, একদম এত সুন্দর মাখা হয়েছে। মাখাটা যেমন হয়েছে আর তেমন গিয়ে হাতের মধ্যেও কোনো কিছু লেগে যাচ্ছে না। দেখো, আমি টিপে দেখাচ্ছি তোমাদের, হাতের মধ্যেও লাগছে না। আর গিয়ে আমি এটাকে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন মেখে রেখে দিয়েছিলাম। তোমরা এরকমভাবেই মেখে রেখে দেবে। আটাটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম। আমি এই ভাগটা বেলে নেব। এরকম বন্ধুরা, আমি লেচিটাকে এরকম গোল করে নিয়েছি। এবার আমি তেল ইউজ করব না, আমি ময়দা দিয়েই আমি এটাকে বেলবো। এই দেখো বন্ধুরা, আমি এরকমভাবে একটা বড় রুটির মতন করে নিয়েছি। এবার আমি এই ঢাকনার সাহায্যে আমি এটাকে গোল গোল করে ছোট ছোট করে কেটে নেব। আমি ঢাকনার সাহায্যে কিরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো সব তুলে দেব। রুটির দলা দিয়ে আমার কতগুলো ফুচকার ডোগুলো বানানো হয়ে গেছে। আমার এতটা বেঁচেও গেছে, এটাকে আমি ফেলে দেবো না, এটাকে দিয়ে আবার আমি করব। এই দেখো বন্ধুরা, আমি কতগুলো ময়দার লেচি মতো কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলবো। আমি একটা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নিয়ে এরকমভাবে একটা চাপ দেব। আর বন্ধুরা, এরকমভাবে ঘুরিয়ে নিয়ে আর একটা চাপ দেব। বন্ধুরা, তোমরা একদিকেই করবে। দেখো বন্ধুরা, এরকমভাবেই একদিকেই করবে, ওপাশে এপাশে বেলতে যাবে না। যেভাবেই বেলো না কেন, একভাবেই বেলবে। এরকম আমার এরকম হয়ে গেছে। আমি এরকম বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার ফুচকার রুটিগুলো সব করা হয়ে গেছে, আর আমি এই একটা করলাম। দেখো, এই দেখো বন্ধুরা, আর এরকমভাবে পাতলা পাতলা হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো পাতলা। আর আমি এরকমভাবে সব রুটিগুলো করে নিয়েছি। এখানে 2 প্লাস্টিক রুটি হয়েছে। এই দেখো, পেছনে একটা হয়েছে আর উপরে একটা হয়েছে। এবার এগুলো আমি ভাজবো। চলো বন্ধুরা, দেখাচ্ছি।
তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলেছে, দেখো একটুখানি দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম টকটক করছে ফুলে একদম। এই দেখো আমি এরকম ভাবেই সবগুলো ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি দেখো বন্ধুরা আমি পুরো এক থালা ফুচকা বানিয়ে নিয়েছি, আর এর সাথে এই মাত্র এই কটা হয়েছে চুরমুর। দেখো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশের বেলকন আইডিটা টিপে দিয়ে আমার সাথে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো। এই দেখো বন্ধুরা আমি হচ্ছে গোটা জিরে আর হচ্ছে ধনে নিয়ে নিয়েছি গোটা। আমি এটা শুকনো খোলার মধ্যে দিয়ে দেবো, শুকনো কড়াইয়ের মধ্যে। আর তার সাথে হচ্ছে এই যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এই শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। কারণ মশলাটা যদি তুমি নিজে পেস্ট করে না বানাও তাহলে ফুচকার টক আলুটা এবং টকটা খেতে ভালো লাগবে না। তো আমি এরকমভাবেই ভেজে নেব শুকনো খোলায়। দেখো বন্ধুরা আমার এখন লঙ্কা আর হচ্ছে ধনে আর জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার এখন গোটা গরম মশলাগুলো এখন সব আমি গুঁড়ো করে নেব। এবার আমি দেখব যে কতটা পেস্ট হলো। এই দেখো বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়েছে। এবার আমার মশলা একদম রেডি। এই দেখো বন্ধুরা এই যে আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, এবার আলুর ছোলাগুলো সব ছাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা আমার হচ্ছে গিয়ে আলু হয়ে গেছে, এবার আমি আলুটাকে ভালোভাবে মেখে নেব। তার জন্য দেখো এই যে মশলা করে রেখে দিয়েছি, তোমরা তো দেখলে আমি কি কি মশলা করেছি। আর তার সাথে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এদিকে নিয়ে নিয়েছি বিট লবণ, আর নিয়েছি লেবু, আর এমনি রান্নার নুন নিয়েছি। এই দেখো বন্ধুরা আমি এখন লঙ্কাটা ভালো করে মাখাচ্ছি, মাখানো হয়ে গেছে। আর সাথে এখন বিট লবণ নিয়ে নিয়েছি, বিট লবণটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বন্ধুরা যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবো। এবার একটু লেবু দিয়ে দেবো, লেবুর রস দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা আমি তার সঙ্গে একটু লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা আমি একটু দিয়ে দেবো। ভিজিয়ে নিয়েছি ওই তেঁতুলটা আমি ইসের মধ্যে দিয়ে দেবো, জলের মধ্যে দিয়ে দেবো। লবণ নিয়ে নিয়েছি, বিট লবণগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা। এবার দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসাথেই দিয়ে দেবো। লেবুগুলো আমি কেটে রেখেছি, সেই লেবুগুলো দিয়ে দেবো। আর তার সাথে একটু লেবুগুলো চটকেও দেবো। এই দেখো বন্ধুরা আমার ফুচকা পুরো কমপ্লিট রেডি। আর সবাই একদম বসে পড়েছে, সবই আমার বোন, ভাই বউ, সবাই আমার মা। দেখো সবাই বাটি হাতে নিয়ে বসে পড়েছি। আর আমিও আমার বাটি কই। এবার সবাই একটু বলিস কেমন হয়েছে, ভালো হলেও বলবি, খারাপ হলেও বলবি। নিতে কিছু করছে। এই দেখো বন্ধুরা আমার ভরা হয়ে গেছে, এবার আমি পাতায় করে দিয়ে দেবো। এদিকে একটা দিন আমি বাটি পেতেছি। এই দেখো আমরা সবাই খাচ্ছি এখন, নাহলে তলাতে পড়ে। খেয়ে তারপর বলবো খালে ভালো হয়েছে। এটা একটু জল দেন, এরকম কর। জল দে, হ্যাঁ
ও পাপা কেমন হয়েছে? ওই আমার শেষ বলে কই আমার কটা ফুচকা খোলেনি, সেই কটা দিয়ে এখন আমি চুরমুর বানাচ্ছি। বন্ধুরা আমার চুরমুর মাখা হয়ে গেছে, আর সবাই মিলে আমরা এখন চুরমুর মাখা খাচ্ছি। দারুণ হয়েছে বন্ধুরা, দোকানের থেকে সুস্বাদু হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকু বন্ধুরা, ধন্যবাদ। সবাই মিলে আমার দিদি জামাইবু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সবাই মিলে পাশে থাকবে।